হুমকির ছবি উঠে এলো ক্যানিং পূর্বেও, আপনাদের সেই ছবিও আমরা তুলে ধরবো। ইতিমধ্যেই দেখা গিয়েছে পঞ্চায়েত প্রধানের প্রকাশ্যে হুমকির ছবি আবারও সামনে এসেছে। দিকে দিকে হুমকির রাজনীতি চলছে। ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ক্যানিং পূর্বের ছবি। সেখানেও কিন্তু হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান, একেবারে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বিশ্বাসঘাতকতা করলে রোলার চলবে, হুমকি শওকত ঘনিষ্ঠ হাফিজুলের। তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। কারণ এই লড়াই আমাদের জিততে হবে, এই লড়াইয়ে বাঙালির পাশে দাঁড়াতে হবে। এই যে আমাদের 60 লক্ষ ভোটকে যেভাবে বন্দি করে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষের ভোট অধিকার বন্দি করে রেখে দিয়েছে, আমাদের বাঙালির পাশে থেকে, বাংলা ভাষীদের পাশে থেকে, আমাদের ঘরের মা বোন ভাইদের কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণ এই লড়াই আমাদের চলবে। যাদের ভোট ডিলেট হয়েছে চিন্তার কোনো কারণ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে লড়ার জন্য আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয় তিনি ঘোষণা দিয়েছে ক্যানিং পূর্বের যতগুলো মানুষের নাম ডিলেট হয়েছে তাদের ভোট অধিকার রক্ষা করার স্বার্থে যা যা কিছু করার ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় শওকত মোল্লা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা। দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল তিনি প্রকাশ্যে বলছেন যে এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 তারিখ গণনার সন্ধ্যের পর থেকে তাদের ওপরে স্ট্রিম রোলার চলবে। আমি খোলা আকাশের নিচে এটা বলে যাই। একেবারে হুমকি পঞ্চায়েত প্রধান ইতিমধ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একেবারে স্পষ্ট বলছেন বিশ্বাসঘাতকতা করলে রোলার চলবে, এমনই হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা। বিজেপি প্রার্থী অসীম সাপুই, তার কি প্রতিক্রিয়া বিষয় শোনাবো। পঞ্চায়েত প্রধান যিনি বলেছিলেন যে 4 তারিখের পরে বিরোধীদের উপর রোলার চলবে, আজকে নির্বাচন কমিশন তার উপরে রোলার চালিয়ে দিলেন। আমরা ক্যানিং পূর্ববাসী সবাই চাই যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করুক এখানে, এবং যারা বা যে সমস্ত অ্যান্টি সোশ্যাল এই রকমভাবে বিরোধীদের উপরে শাসানি বা চোখ রাঙাচ্ছেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সাবধান করছি। গণতন্ত্রের সঠিকভাবে প্রয়োগ হোক এবং গণতন্ত্র উৎসবে যাতে সবাই সামিল হন তার জন্যে আপনারা নিজেরা সচেষ্ট হন। কাউকে কোনোভাবে তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে গেলে আমরা সব সময় বিরোধিতা করব এবং নির্বাচন কমিশনে অভিযোগ করব, আর তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন